আবার আমি চলে এসেছি তোমাদেরই পছন্দের একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। তো চলো দেখে নিই। দেখতেই পাচ্ছ একটি পাত্রে 1 কেজি বাসমতি চাল আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। এর সাথে লাগছে 1 কেজি চিকেন, এরপর পেঁয়াজ কুচি, পেঁয়াজ আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লঙ্কা বাটা, কিছুটা টক দই, এরপর লাগছে জায়ফল, জয়িত্রী, কেশর, লঙ্কার গুঁড়ো, কিছুটা আমুল দুধ, কিছুটা গোলাপ জল, 1 কেজি চালে 100 গ্রাম ঘি, কিছুটা তেজপাতা, আতর, বিরিয়ানি মশলা, পারমিট করা ফুড কালার, সিদ্ধ করা ডিম আর আলু, পরিমাণ মতো লবণ, সাথে লাগছে গোটা গরম মশলা। চিকেনের মধ্যে কিছুটা টক দই দিয়ে ম্যাগনেট করে 1 ঘন্টা রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমি একটা হাঁড়ি নিয়ে তার মধ্যে কিছুটা জল নিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চালটা অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন ভাতটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা, মতো লবণ, 1 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করে দিচ্ছি, যাতে ভাতগুলো জড়িয়ে না যায়। ভাতটা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে ফেলবো। তো 90% হলে নামিয়ে ফেলতে হবে। এবার আমি প্যান গরম করে কিছুটা তেল অ্যাড করে দিয়ে, তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলুটা ফ্রাই করে নেব। বিরিয়ানির আলু বড় হয়, এই জন্য আমি ছোট ছোট আলু দেখে গোটা গোটা করে রেখেছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। বিরিয়ানির আলু আমার ছেলে বড় পছন্দ করে, তাই আমি বড় রেখেছি, আপনারা চাইলে ছোটও রাখতে পারেন। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিছুটা পেঁয়াজ আমি তুলে নেব। এবার এর মধ্যে আমি কিছুটা রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, খুব ভালো করে এটা নেড়ে নিতে হবে। এর মধ্যে কিছুটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে চিকেনগুলো অ্যাড করে দেব, ভালো করে মিশিয়ে নেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, কমেন্টস করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব একটি ভিডিও করার জন্য অনেক আমাকে উৎসাহ করে। তাই আপনারা সবাই আমার পাশে থাকুন, সাথে থাকুন। মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করে দেব। এর জন্য বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো হবে। এবার এর মধ্যে জায়ফল, জয়িত্রী গুঁড়ো অ্যাড করে দেব। এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। এবার আমি এর মধ্যে 4 ফোঁটা আতর আর 1 টেবিল স্পুন গোলাপ জল দিয়ে দেব। এবার আমি এই ফ্রাই করা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। বাটির মধ্যে কিছুটা আমুল দুধ নিয়েছি, আর তার মধ্যে 2 ফোঁটা আতর, 1 টেবিল স্পুন গোলাপ জল, কিছুটা কেশর দিয়ে রাখছি কালারের জন্য। এটা কিন্তু বিরিয়ানির জন্য খুব ইম্পর্টেন্ট। চিকেন হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখছি। বিরিয়ানি দমে বসাবো। প্রথমে আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা তেজপাতা অ্যাড করে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি, তারপর এই যে কেশরের যে জলটা, এই জলটা কিছুটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ভাত দিয়ে দিচ্ছি। আপনারা ভালো করে দেখতে থাকুন কিভাবে আমি এটা সাজিয়ে যাচ্ছি। এটার মধ্যে কিছুটা আমি ফুড কালার অ্যাড করছি।
এবার আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা চিকেন অ্যাড করছি। এবার আমি এর মধ্যে আবার কিছুটা ভাত অ্যাড করে দিচ্ছি। আবার এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলো একদম সাইড থেকে দিয়ে দিচ্ছি। এর উপরে কিছুটা রাইস আছে, দিয়ে দিচ্ছি। এবার আমি এর উপর থেকে হালকা করে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। না দিয়ে এবারে দমে বসাতে হবে। এবার আমি এইভাবে হাঁড়িটাকে সিল করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি দমে বসিয়েছি বিরিয়ানির হাঁড়িতেই, তবে এটা 10 মিনিট ধরে রেখে দেবো লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি বিরিয়ানিটা নামিয়ে ফেলব। রেডি চিকেন বিরিয়ানি। কাল জামাই ষষ্ঠী, অবশ্যই কিন্তু আপনারা বানাবেন। অনেক ধন্যবাদ।